দর্শক, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জে এক এলপিজি গ্যাস ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংস্থা বা ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এখন কথা হচ্ছে, সরকার নির্ধারণের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এই কাজগুলো করা হচ্ছে বা জরিমানা ধরা হচ্ছে। তো জরিমানা ধরা হচ্ছে ভালো কথা। এক ব্যবসায়ীকে ধরার পরে বা জরিমানার টাকা দেওয়ার পরে অন্য সব ব্যবসায়ীরা কিন্তু সতর্ক হওয়ার কথা। সেই সতর্ক না হয়ে তারাও চড়া দামে গ্যাস বিক্রি করছে। আসলে তারপরও কিন্তু গ্যাস সংকট দেখিয়ে অবৈধ মজুত করে ব্যবসায়ীরা বিপুল পরিমাণে অর্থ লুটে নিচ্ছে ভোক্তার কাছ থেকে। ভোক্তারা কি করবে? ভোক্তারা দায় এড়াতে পারছে না। তারা মানে ঠেকে গেলে যেমন হয়, বিভিন্ন দোকানে গিয়ে কেউ 5,000 টাকা দিয়েও গ্যাস কিনছে। এই যে কিছুদিন আগের খবর ফেসবুকে দেখলাম, কেউ কেউ 5,000 টাকা পর্যন্ত দিয়ে গ্যাসের একটা বোতল কিনছে। তো আসলে কি জরিমানার টাকা কি কম হয়ে যাচ্ছে নাকি দর্শক? জরিমানা আরো বেশি করে ধরলে আমার মনে হয় এই যে সরকার নির্ধারণের যে হার, সরকার নির্ধারণের যে দাম, সেই দামের চেয়ে বেশি বিক্রি করতে পারবে না। কি বলেন? জরিমানা যেখানে 50,000 করছে সেখানে 2 লক্ষ টাকা করা উচিত। যেখানে 2 লাখ টাকা জরিমানা করছে সেখানে 5 লক্ষ টাকা, প্রয়োজনে 10 লক্ষে নিয়ে যান জরিমানার হার, যাতে 1200 টাকার গ্যাস 5,000 টাকা দিয়ে কিনতে না হয়। দর্শক, আমার সাথে যারা একমত, এই ভিডিওটা শেয়ার দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তারপর একটু শেয়ার করি। আমার নিজেরও গ্যাস কিনতে হয়, আমি গ্যাসে রান্না করি। গ্যাসের বোতল কিনতে গেলে কি বলে জানেন? বলে ভোক্তা যতই বলুক যে এটা তো সরকারি দামের চেয়ে অনেক বেশি দাম, তখন ব্যবসায়ীরা তো বিভিন্ন ধরনের কায়দা কলম দেখায়, বলে এই ভাড়া সেই ভাড়া, দোকান ভাড়া, এই যে গাড়ি ভাড়া, তারপর কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এই সব কারণ দেখায় তারপরে বেশি দাম নেয়। তো এই যে হঠাৎ করে কয়েক গুণ বেশি নেওয়ার কারণ কিন্তু তখন দেখাইতে পারে না। তখন তারা এক ধরনের চিল্লাপাল্লা করে, একদম কারণ ছাড়া চিল্লাপাল্লা মাথায় করে নিয়ে তারপরে সেই 5-10 হাজার টাকা বিক্রি করে একটা গ্যাসের বোতল। এই মুহূর্তে বাংলাদেশের টপ সিন্ডিকেট হচ্ছে গ্যাসের বোতল।